আমরা আজকে একটি রিসেন্ট টাস্ক টু নিয়ে আলোচনা করব, যেটি আমাদের 2023 সালে এসেছে, 2020 সালে এসেছে এবং 2020 সালে এসেছে। তো আমরা জানি যে রিসেন্ট কোশ্চেন গুলো আসলে পড়া উচিত রাইটিং এর জন্য বা স্পিকিং এর জন্য। আমরা বলি রিসেন্ট কোশ্চেন গুলো পড়তে। আমাদের আজকের যে প্রশ্নটা, এটি হচ্ছে বোথ ভিউজ এবং অপিনিয়ন। মানে তোমাকে তোমার অপিনিয়ন দিতে হবে, এই টাইপের কিছু একটা বলা হচ্ছে, এবং সাথে হচ্ছে বোথ ভিউজ। তো এই টাইপের প্রশ্ন দেখলে আমরা বুঝতে পারি আমাদের এখানে একটা ভিউ ওয়ান এবং তারপর একটা ভিউ টু দেয়া আছে। এরপরে বলে দেয় ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওন অপিনিয়ন কাইন্ড অফ। আমাদের আজকের প্রশ্ন কি বলা আছে? ইট ইজ বিলিভ দ্যাট সেকেন্ডারি স্কুল চিলড্রেন শুড স্টাডি ইন্টারন্যাশনাল নিউজ অ্যাজ অন অফ দেয়ার স্কুল সাবজেক্টস। এখানে বলেই দিয়েছে যে বাচ্চাদেরকে ইন্টারন্যাশনাল যেই নিউজ আছে এটা তাদের স্কুল সাবজেক্ট হিসেবে স্টাডি করতে হবে। দিস ইজ ভিউ ওয়ান। দ্বিতীয় টপিকে বলে দিয়েছে আদার্স থিং দ্যাট দিস ইজ এ ওয়েস্ট অফ ভ্যালুয়েবল স্কুল টাইম। কেউ কেউ বলতেছে দিস ইজ ব্যাড, এটা করা উচিত হবে না, এটার কিলিং টাইম হতে পারে কাইন্ড অফ। সো বোথ ভিউস আলোচনা করতে বলছে এবং গিভ ইউর ওন অপিনিয়ন দিতে বলছে। এই টাইপের প্রশ্নে আমরা কি করব? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফার্স্ট একটা ইন্ট্রো লিখবো, এবং ইন্ট্রোটা লেখার জন্য আমরা প্রথমে এই টপিকটাকে রিরাইট করতে পারি বা রিফ্রেজ করতে পারি বা প্যারাফ্রেজ করতে পারি, এবং তারপরে ইন মাই অপিনিয়ন লিখে, ইন মাই অপিনিয়ন লিখে আমি আমার অপিনিয়নটা লিখে ফেলবো। তারপরে তারপরে অবশ্যই বিকজ দিয়ে রিজন ওয়ান এবং রিজন টু লিখবো। দুইটা রিজন আমি লিখবো কেন আমি এটাকে সাপোর্ট করি, বা একটা রিজন লিখবো, যাই লিখি কিন্তু আমি একটা বা দুইটা রিজন লিখবো। কারণ অপিনিয়ন দেয়া মানেই হচ্ছে আমাকে অবশ্যই রিজন বলতে হবে। দ্যাটস ইট। তো আমাকে এরকম বিকজ দিয়ে রিজন ওয়ান অ্যান্ড রিজন টু অ্যাড করে দিতে হবে। যখন আমরা বিপি ওয়ানে যাব, অর্থাৎ ভিউ ওয়ান নিয়ে আলোচনা করব, আমি যাকেই সাপোর্ট করি, আমার কাছে যদি মনে হয় এটা গুরুত্বপূর্ণ তাহলে ওই পক্ষে আমি যাব। আমার যদি মনে হয় এটা ওয়েস্ট অফ টাইম তাহলে আমি সেই পক্ষে যাব। যাকেই সাপোর্ট করি না কেন, ভিউ ওয়ানটাকে আমরা চেষ্টা করব বিপি ওয়ানে লিখতে, এবং বিপি টুতে আমরা ভিউ টুটাকে লেখা ট্রাই করব। এবং কিভাবে লিখবো, ভিউ ওয়ান বা ভিউ টু কিভাবে লিখবো? ফার্স্ট কাজ হচ্ছে একটা টপিক সেন্টেন্স লিখবো। তারপরে হচ্ছে আইডিয়া নাম্বার ওয়ান দিব, তাকে এক্সপ্লেন করব। তারপরে আইডিয়া নাম্বার টু দিব, তাকে এক্সপ্লেন করব। একই ওয়েতে ভিউ টুটাকে আলোচনা করব। সেম ওয়েতে আমরা ভিউ টুটাকে আলোচনা করব কিভাবে? টপিক দিব, তারপরে হচ্ছে আইডিয়া ওয়ান, তারপরে তাকে এক্সপ্লেন, তারপরে আইডিয়া টু, তারপরে তাকে এক্সপ্লেন। এক্সপ্লেন যদি কেউ না করে একটা আইডিয়াকে বা একটা রিজনকে, সে কিন্তু ওয়েল ডেভেলপ কিছু লিখলো না। আর ওয়েল ডেভেলপ যদি না হয় তাহলে তার টাস্ক রেসপন্সে সে স্কোর পাবে না, তার কোহেরেন্স এবং কোহেশনে সে স্কোর পাবে না। দ্যাটস ওয়াই অবশ্যই যে কোনো আইডিয়াকে এক্সপ্লেন করতে হবে। নতুন নতুন আইডিয়া, অনেকগুলো আইডিয়া না দিয়ে একটা বা দুইটা আইডিয়া দিবে এবং তাকে একদম ভালোভাবে এক্সপ্লেন করব। এই কাজটা আমরা করতে পারি। এখন আমরা যে কাজটা করি সেটি হচ্ছে এই আইডিয়াগুলো কি হতে পারে। আমার কাছে মনে হচ্ছে দিস ইজ ভাইটাল, দিস ইজ ইম্পর্ট্যান্ট ফর দ্য চিলড্রেন। তারা স্কুলগুলোতে ইন্টারন্যাশনাল নিউজগুলো শিখবে। তাহলে এটা কেন তাদের জন্য গুরুত্বপূর্ণ? তার একটা রিজন ওয়ান হবে আইডিয়া নাম্বার ওয়ান, তার একটা রিজন টু হবে আইডিয়া নাম্বার টু। যেমন এমন হতে পারে যে স্কুলগুলোতে ইন্টারন্যাশনাল নিউজ শিখতে পারলে বাচ্চারা ল্যাঙ্গুয়েজটা অনেক ভালো করে শিখতে পারবে। তাদের ল্যাঙ্গুয়েজ ব্যাপারে অনেক স্কিল তৈরি হবে। রাইট? সো ওইটা ওরকম একটা আইডিয়া হতে পারে। আরেকটা হতে পারে মেবি তারা ইন্টারন্যাশনাল পলিটিক্স এর ব্যাপারে অ্যাওয়্যার হবে, যেটা তাদের গ্লোবাল ইস্যুতে অনেক বেশি নলেজ গ্যাদার করতে হেল্প করবে। তো এইরকম একটা আইডিয়া আমরা দিতে পারি। সিমিলারলি আমার কাছে মনে হতে পারে এটা ওয়েস্ট অফ টাইম, তখন আমরা বলতে পারি এটার চেয়ে আমরা ইন্টারন্যাশনাল নিউজ শেখার চেয়ে হয়তো আমরা অন্য কিছু করলে সেটা আমাদের প্রোডাক্টিভ হবে। আবার এমন হতে পারে যে না, এর চেয়ে ফিজিক্যাল এক্সারসাইজের দিকে নজর দেওয়াটা আরো বেটার। এই টাইপের কিছু একটা আইডিয়া আমরা এখানে এবং এখানে অ্যাড করে দিতে পারি। অ্যান্ড ফাইনালি আমাদেরকে আইডিয়া এক্সপ্লেন করা শেষ হলো, আমাদের রিজন এক্সপ্লেন করা শেষ হলো, কিন্তু আমরা কিন্তু অপিনিয়ন এখনো দেই নাই। তো অপিনিয়নটা যদি না দেই তাহলে একটা ইনকমপ্লিট রাইটিং হবে। এই জন্য আলাদা একটা বডিতে, অর্থাৎ বিপি থ্রিতে আমরা অপিনিয়ন দিতে পারি। আমরা অপিনিয়ন দিতে পারি বিপি থ্রিতে আলাদা করে অপিনিয়ন দিতে, ইন মাই অপিনিয়ন বা আই থিঙ্ক, আই বিলিভ, যাই বলি, দিয়ে আমি কার পক্ষে, আমি যার পক্ষেই থাকি, আমি যদি ভিউ ওয়ান এর পক্ষে থাকি তাহলে তার ব্যাপারে বলবো, আমি যদি ভিউ টু এর পক্ষে থাকি তাহলে তার ব্যাপারে বলবো, যার পক্ষে থাকি। মিক্স করব না, যে কোনো একজনের পক্ষে যাব।
যে কোনো একজনের পক্ষে যাব। দেন আমরা যে কাজটা করব, ওই যে তার জন্য যে রিজন বলেছিলাম তাকে একটু সামান্য একটা বা দুইটা লাইনে এক্সপ্লেন করে দিব। একটা বা দুইটা লাইনে এক্সপ্লেন করে দেবো। খুব বেশি যে এই বিপি থ্রিটা হবে বা বডি প্যারাগ্রাফ থ্রি যে খুব বড় লিখবে এরকম না, চেষ্টা করবো 50টা ওয়ার্ডের মধ্যে এরকম একটা বিপি থ্রি লিখে দিতে। দেন ফাইনালি আমরা যে কাজটা করব, কনক্লুশন লিখবো। কনক্লুশন চেষ্টা করব একটা বা দুইটা সেন্টেন্সে শেষ করতে। কনক্লুশন যাই করি আমাকে একটা বা দুইটা সেন্টেন্সে শেষ করে দিব যে আহ, অনেকে হয়তো বিলিভ করে যে ইন্টারন্যাশনাল নিউজটা স্কুলে ইন্ট্রোডিউস করা দরকার, বাট আই থিংক এটা আমার জন্য ততটা গুরুত্বপূর্ণ না, বা আমার কাছে মনে হচ্ছে এটা ওয়েস্ট অফ টাইম। কারণটা কি? কারণটা হয়তো একটু শর্ট করে লিখে দিব। এরকম একটা বা দুইটা সেন্টেন্স দিয়ে কনক্লুশন মাস্ট বি লিখবো। কারণ যে কনক্লুশন লিখবে না সে 5 পাবে। কনক্লুশন অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু রাইটিং এর ব্যাপারে, সো ডেফিনেটলি আমাকে কনক্লুশন লিখতে হবে।